বাংলাদেশের আলেম আমির হামজা শরীরে বিষ পাওয়া গেছে। দেখুন, আমির হামজা একজন ভালো বক্তা, আমার সাথে ফোনে কথা হয়। আর আমি জানুয়ারি মাসে বাংলাদেশ যাচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন যাব। প্রথমে 5টা ডেট নিয়েছি জানুয়ারি। আমার ভাই জেলের কুঠরিতে আমাদের দেশের অনেক মুসলমান কিংবা বাংলাদেশের অনেক ভাই, এরা বলছে হাসিনা দেশ ছাড়া হয়েছে, তিনি একজন ভালো নেত্রী ছিলেন। বর্তমানে পৃথিবীতে যতগুলো শাসক আছে এর মতো অত্যাচারী শাসক বর্তমানে কেউ নেই। এতগুলো আলেমকে আয়না ঘরে ভরে রেখে এই আমির হামজার শরীরে নয়, বহু আলেমের শরীরে বিষ প্রয়োগ করেছে। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করেই মার্ডার করেছে। এ বড় কষ্টের বিষয়। শরীরে তো বিষ পাওয়া যাবে, কেন খাবারের মধ্যে পয়জন দেওয়া হয়েছে, পয়জন যুক্ত খাবার, যে মানুষ যেন বুঝতে না পারে, আস্তে 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 পয়জনে যেন মারা। এইভাবে প্ল্যানিং। আয়না ঘরে যে কি অত্যাচার করেছে, কত মানুষ, কত মেয়ে তার স্বামীকে হারিয়েছে, ছেলেকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, কত বাচ্চা তার বাবাকে হারিয়েছে। কেন? তারা সবাই মারা গেছে আয়না ঘরে, তাদের খালি হাড়গোড় পড়ে আছে, আর কিছু নাই। এত অত্যাচার করেছে। তো আমি প্রথমেই বললাম, আল্লাহর কসম, ফিরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন, করেছেন না করেন? ফিরাউন চেয়েছিল মুসাকে মিটাবো, আল্লাহ ধ্বংস করেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাবো, একটা পশম জ্বালাতে পারে। হাসিনা চেয়েছিল আলেম মুক্ত দেশ করব, আল্লাহ তাকেই দেশ থেকে তাড়িয়েছে। এখন হাসিনা মুক্ত বাংলাদেশ, আল্লাহ যেন বাংলাদেশের সমস্ত আলেম উলামাকে সুস্থতা দান করে, বলুন আমিন। বাংলাদেশের মানুষের মধ্যে মিল, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব দান করে আল্লাহ।